আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো তারাপীঠের তারামায়ের রথযাত্রা। আর এই রথযাত্রা অত্যন্ত একটি দুর্লভ দর্শন। তোমরা যারা ভিডিওটি দেখছো খুবই সৌভাগ্যবান, এবং তোমরা ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এই তারাপীঠের মা তারা রথযাত্রার ভিডিওটি দেখতে পারে। এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু দেখতে পাবে। এবং এই স্বর্গীয় দৃশ্য দেখো এবং আনন্দ উপভোগ করো। এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা তারা, জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ দেবের জয়। খুবই খারাপ, এত ভিড় কি বলবো, ছোট বড় মার ভিড় খেলাধুলি মাকে দেখি বলে জয় মাতা, জয় মা তারা, জয় তারা মা। সবাই এসেছি শুভ রথযাত্রা। আজকে আমি এসেছি তারাপীঠে, রথে বিরাট ভিড়, তো পরিস্থিতি খুবই খারাপ। তো যতটা সম্ভব তোমাদেরকে আমি তুলে ধরার আমি করছি, তোমার সাথে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমি এখন আছি তারাপীঠে, আর এই বছর রথযাত্রাতে তোমরা দেখতে চলেছো মা তারার রথযাত্রা। তো দেখো মা তারার রথ কিন্তু বেরিয়ে গেছে, আমি আছি একদম মা তারার রথের ঠিক একটু পিছন দিকে। আমি কিন্তু সামনে যাব, আমি সামনে যাব, মা তারাকে দর্শন করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এই ভিডিওটিতে তোমরা যা দেখতে চলেছো এটি একটি অত্যন্ত দুর্লভ দর্শন। তো দেখো কত ভিড়ের মধ্যে আমি আছি, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। মানে মা তারা রথযাত্রা দর্শন করা মানে বিরাট সৌভাগ্য, কারণ মা তারা এখন মন্দিরের মধ্যে থাকে। আর এই দেখো এখানে একজন মা তারাকে একটি রথের মধ্যে নিয়ে বেরিয়েছে। তো বন্ধুরা, মা তারা মন্দিরের মধ্যে থাকে শুধুমাত্র এই রথের দিনই মা তারা বেরোয় সমস্ত নগরবাসীদের দেখার জন্য, মানে তাদের সন্তানদের দেখার জন্য। সামনাসামনি এইরকম দর্শন, দুর্লভ দর্শন পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। এবং তোমাদেরকে বলছি যে আমি যে তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে মা তারার সঙ্গে ছোটোখাটো অনেক রথও কিন্তু আছে। সেই রথগুলো দেখো। তো দেখো আমি একটি রথে দড়ি ধরেছি, এখানেও কিন্তু মা তারা আছে। এই ছোট রথটি ভেতরেও কিন্তু মা তারা আছে। তো আমি নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে করছি, কারণ আমিও মা তারা রথের দড়িতে টান দেওয়ার সুযোগ পেলাম। তো দেখো কিছুটা টানার সুযোগ করে দিল আমাকে স্বয়ং মা তারা। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা তারা, জয় শ্রীরাম। তো দেখো এই হচ্ছে মা তারা রথ। তো এত ভিড়, আর ভিড়ের মধ্যে না ঠেলাঠেলি হচ্ছে প্রচণ্ডভাবে। তো আমি একদম সামনে যাওয়ার চেষ্টা করছি এবং তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। এবং সামনেখানে গেলে অনেক কিছুই দেখতে হবে, যেমন হরি লুটের মতো এই রথেরও নাকি বিভিন্ন রকমের লুট হয়। কী লুট হয় সেটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। এবং দেখো এই হোটেলের ওপর থেকেও কিন্তু সবাই কিন্তু ক্যামেরা করছে। তো দেখো ভালো করে, হোটেলের ওপর থেকেও মা তারা রথের ক্যামেরা করছে, কারণ এই মা তারা রথ জগৎ বিখ্যাত। দেখো একটা ভক্ত তার নিজের মা তারাকেও কিন্তু নিয়ে এসছে এই রথযাত্রাতে। তো দেখো আমি একদম চলে আসলাম ঠিক রথের সামনে। তো দেখো রথ থেকে সবাই মা তারার আশীর্বাদী ফুল সবাইকে দিচ্ছে। আমি এখনও পর্যন্ত পাইনি, জানি না মা তারা কখন আমাকে কৃপা করবে। মা তারা একটু প্রসাদ, একটু ফুল কখন পাবো আমি জানি না। পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। এবং সবথেকে বড় ব্যাপার, আমি জন্মানোর পরে এই প্রথম এলাম তারাপীঠে, তাও আবার রথের দিনে। আহা, মনটা যেন
আনন্দে মনটা জাস্ট জুড়িয়ে গেল বন্ধুরা। সত্যি এক অসাধারণ অনুভূতি। এই অনুভূতি তোমাদেরকে আমি যতটা বলছি না, আমি নিজে সেখানে থেকে তার থেকে অনেক গুড ফিল করেছি। তোমরা কারা কারা এই এই বছর রথের দিনে তারাপীঠ গিয়েছিলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি জানাও তাহলে আমারও খুবই ভালো লাগবে। তো দেখো কিভাবে মা তারা রথ ছুটে আসছে দেখো, এবং সামনে ভক্তদেরকে সরানোর জন্য মানে তাড়াহুড়ো করছে। তো দেখো কত ভিড়, দেখো রথটা যখন দাঁড়িয়ে পড়ছে তো সবাই যে মা তারার সামনে ছবি তুলছে, সেলফি নিচ্ছে, কিন্তু রথ যখন যখন জোরে ছুটছে না, এর ঘাড়ে ওর উড়ো এরকমভাবে পড়ে যাচ্ছে, এবং সবাইকে বারবার করে সতর্কতা করা হচ্ছে এরাই যে তোমরা কিন্তু সাবধানে থাকো, এত ভিড়। আর এই ভিড়টা প্রায় লক্ষ কিন্তু ছাড়িয়ে যায়, সত্যি লক্ষ লক্ষ ভিড়, প্রচুর ভিড়। মা তারার এই দুর্লভ দর্শন, এই রথযাত্রা তোমরা যারা দেখছো একটি লাইক আর একটি কমেন্ট করে দাও, এবং এই ভিডিওটি সবারই মধ্যে শেয়ার করে দাও। নিজেরা দেখো এবং অন্যকে দেখারও সুযোগ করে দাও। তো দেখো কি অবস্থা, দেখো রথের দিনে তো এত যে রথের ভিড় হয় আমি তো কল্পনাই করতে পারিনি। মায়ের ভক্ত কতজনা, তো দেখো মন্দিরে পান্ডারা কিন্তু সবাই হাতে করে সরানোর জন্য বারবার করে ইঙ্গিত দিচ্ছে। আর দেখো কত লোক, দেখো লক্ষ লক্ষ মানুষের ভিড়, পিল 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 করে কিন্তু মানুষ আসছে শুধু এক ঝলক মা তারাকে সামনাসামনি দেখার জন্য। কারণ মা তারাকে এমনি সময় দর্শন করতে গেলে মন্দিরে 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, আবার ভিআইপি লাইনেও পয়সা দিয়ে দাঁড়াতে হয়, অনেক কষ্ট করে এক ঝলক মাকে দেখা যায়। কিন্তু এই রথে তোমরা সরাসরি মাকে দেখতে পাচ্ছ বিনা খরচায়, শুধু একটু পায়ে হেঁটে আসতে হবে এইটুকুই। তো মাকে দর্শন করার জন্য এইটুকু তো কষ্ট করাই যায়, তাই না? তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। এবং হ্যাঁ, কমেন্ট বক্সে শুধু জয় তারা জয় মা তারা বললেই হবে না, কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্টও করতে হবে জয় শ্রী বামদেবের জয়। কারণ বামদেব হচ্ছে মা তারার প্রিয় সন্তান। আজকে আমরা মা তারাকে যে পেয়েছি, আর এই যে মা তারার যে লক্ষ লক্ষ যে ভক্ত, সব কিন্তু শ্রী বামদেবের জন্যই। বামদেব সাধনা করে সিদ্ধিলাভ করেছেন, তারপরে বামদেব এবং তারা মায়ের যে লীলা আমরা সবাই জানি, তাই আজ মা এতটা বিখ্যাত। এবং দয়াময়ী মা তারা সত্যি খুবই দয়াময়ী। কারণ তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে মা তারার কাছ থেকে আমি এখনো কিছু পাইনি, কিন্তু অবশেষে আমি পেলাম, একটি কলা পেলাম। সবাইকে বিভিন্ন রকমের ফুল দিচ্ছিল, কিন্তু আমার সেখানে মনে কষ্ট হয়েছিল যে মা সবাইকে সব কিছু পাচ্ছে, আমি কি কিছু পাবো না? তো হুট করে দেখছি একটা ফল আমার মাথার মধ্যে পড়লো, তো মাথা থেকে ড্রপ খেয়ে দেখছি আমার হাতে এলো, দেখছি এটি কলা এবং সিঁদুর মাখা কলা। তো পেয়ে আমার এতটা খুশি হলো এবং এতটা ভালো লাগলো, এবং আমি বুঝতে পারলাম যে এই স্থানে মা তারা কতটা জাগ্রত। এত কোটি কোটি ভক্তের মধ্যে আমি তো একটি তুচ্ছ প্রাণী, তবু আমার মনে যে কষ্ট হয়েছে মা তারা সেটি বুঝতে পেরেছেন। সত্যি মা তারা জগৎ জননী, কাউকে মা ফেরান না। অবশ্যই বলবো জয় মা তারা। তো বন্ধুরা দেখো অনেকে নাচা গানা করছে, অনেকে কাঁসর ঘন্টা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, সবাই নিজের মতো যাত্রাটাকে নিজের মতো করে সেলিব্রেশন করছে, মজা করছে, আনন্দ করছে। সত্যি আমি নিজেকে ধন্য বলে মনে করলাম, কারণ এই দুর্লভ দর্শন রথযাত্রাতে এসে সত্যি আমার কিন্তু দারুণ লাগছে। এবং এখানে আসার পর আমার একটাই কথা মনে হচ্ছে, ভাগ্যিস আমি এলাম, না হলে এত সুন্দর রথযাত্রা আমি নিজের চোখে দেখতে পারতাম না। আমি সত্যি খুবই নিজেকে ভাগ্যবান বলে মনে করছি এই রথযাত্রাতে এসে। তো দেখো এই রথযাত্রাতে শুধু কাঁসর ঘন্টা নয়, ঢাক ঢোল নয়, অনেক বাজনা আছে, এবং বিভিন্ন রকমের ছোট ছোট রথও কিন্তু এই রথের মধ্যে বেরিয়েছে। তো আমি যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। তো এখনো পর্যন্ত যা যা দেখছি তোমাদেরকে সবটাই তুলে ধরছি। তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ মা তারার আরও ভিডিও আসছে আমার
এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে সমস্ত রকমের ভিডিও তোমরা কিন্তু সবার আগে দেখতে পাবে। আর একবার বলবো, কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা তারা, জয় শ্রীরাম। আমাদের ভারতবর্ষ রথযাত্রা খুব ধুমধামভাবে ভারতবর্ষের রথযাত্রা কিন্তু পালিত হয়, এবং বিখ্যাত রথযাত্রা হচ্ছে পুরীর রথযাত্রা, মাহেশের রথযাত্রা, আর এই বছর দীঘাতেও বেশ ধুমধাম করে রথযাত্রা পালিত হচ্ছে। এবং আর রথযাত্রা পালিত হয় তারাপীঠে, তারা মায়ের রথযাত্রা। আমি ছোট থেকে অনেক শুনেছি, দেখার সৌভাগ্য কিন্তু হয়নি। আজ সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল, পূরণ করলো আমার প্রিয় মা তারা। আর তোমাদেরকে বলে দিই, যেই জগন্নাথ সেই মা তারা। তাই তোমরা একদম মনে করবে না যে এইটা তো জগন্নাথ দেবের রথযাত্রা, মা তারা কেন বেরিয়েছে। না, জগন্নাথ দেব মা তারা কোনোদিনই আলাদা নয়, ওনারা এক এবং অভিন্ন, ওনারা শুধু ভিন্ন রূপে পূজিত হচ্ছে। তাই একটাই বলবো, জয় মা তারা, জয় জগন্নাথ, আর জয় শ্রী শ্রী বামদেব। কারণ বামদেবের সময় থেকেই এই রথযাত্রা হয়ে আসছে। কারণ যখন বামদেব ছিলেন, তো সেই সময় তারাপীঠের মন্দিরের ভার ছিল সেই সময়কার জমিদারদের উপরে, সেই জমিদাররা ছিল মা তারার পরম ভক্ত, এবং বামা খেপাকেও বাবা বলে ভক্তি করত, শ্রদ্ধা করত। এবং বামা খেপার কথাই হচ্ছে তখনকার সময়ে তারাপীঠে শেষ কথা। তাই মায়ের যখন ইচ্ছা হয়েছে, মা তারা প্রিয় সন্তান বামদেব তো অমান্য করতে পারেন না, তাই মা তারার ইচ্ছায়, বামদেবের চেষ্টায়, এবং তখনকার সময়ে জমিদার বংশের সন্তানদের চেষ্টায় সেই রথ চলা শুরু হয়েছে মায়ের। আজও সেই রথ চলে আসছে। তো দেখো কত ভিড়, দেখো শুধু একটুকুরো প্রসাদ পাওয়ার জন্য ভক্ত তোরা হাত পেতে দাঁড়িয়ে আছে, যে একটুকুরো যদি মায়ের প্রসাদ পাওয়া যায় তাহলে নিজের জীবনটা ধন্য হয়ে যায়। তো তার জন্য এত ঠেলাঠেলি, এত ভিড়, তবুও বলবো বেশ ভালো লাগছে। কেন এত ভিড় ঠেলাঠেলি গরমেতে, হ্যাঁ একটু আঘাত লাগছে, কিন্তু ভালো লাগছে। কেন জানো? কারণ মায়ের জন্য সবাই করছে, মায়ের জন্য, মাকে ভালোবেসে একটুকুরো মায়ের স্পর্শ পাওয়ার জন্য। তাই আমারও বেশ কিন্তু এই ভিড়টাকেও কিন্তু আমি এনজয় করছি। আর মাথার উপরে সূর্যি মামা কিন্তু উঠে আছে, শুধু আমরা নয়, ওপর থেকে সূর্যি মামাও কিন্তু এই মা তারা দুর্লভ রথযাত্রা উনিও কিন্তু দর্শন করছেন। তাই আমরা সবাই মিলে বলি জয় মা তারা, জয় শ্রীরাম। তো দেখো মা তারা রথ অনেকটা এগিয়ে গেছে, তো আমি এখন বর্তমানে অনেকটা পিছিয়ে গেছি, কারণ এত রথ, এত ঠেলাঠেলি হচ্ছে, সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো জয় জগন্নাথ দেবের জয়, জয় মা তারার জয়। তো দেখো সামনে একটি বাজনদাররা আছেন, ওনারা বাজনা বাজাতে, মা তারার বাজনা, বিভিন্ন রকমের ব্যঞ্জো, ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের কিন্তু ওনারা কিন্তু বাজনা বাজাচ্ছে। যে এক ধরনের বাজনা, তোমাদেরকে আর এক ধরনের বাজনা দেখাচ্ছি। তো দেখো এনারা বেশ ভালো বাজাচ্ছে। আর একটা বাজনা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইখানে একটি বেশ তাসা ডগরের ব্যাপারটা কিন্তু আসছে, সানাই বাজাচ্ছে, তার তাসা ডগরের মতো জিনিসটা কিন্তু বাজছে। অনেক পরিশ্রম করে আবারও আমি চলে আসলাম মা তারার ঠিক সামনে। তো দেখো ওপর থেকে অনেক হরি লুটের মতো বিভিন্ন রকমের প্রসাদ ছোড়া হচ্ছে, যেমন হচ্ছে বাতাসা, তারপরে হচ্ছে পেয়ারা, আপেল, নাশপাতি থেকে শুরু করে বিভিন্ন রকমের সন্দেশও কিন্তু ছোড়া হচ্ছে। আর যখন ছুটছে সবাই সেটাকে নেওয়ার জন্য, মানে লুফে নেওয়ার জন্য, মানে সেই তাড়াহুড়ো করছে। তো দেখো তোমরা সবাই মা তারাকে দেখতে পাচ্ছ, আর দেখো সামনে কত ভিড়, দেখো। তো দেখো কীভাবে রথ আসছে বলে সবাইকে ঠিকছে দেখো। এবং দেখো এইখানে বসে আছে মন্দিরের প্রধান যারা পান্ডারা, ওনারা কিন্তু মন্দিরে বসে আছেন। এখন
মন্দির বললাম বলে তোমরা হয়তো ভাবছো যে মন্দির করতে, হ্যাঁ এখন রথটাই হচ্ছে মন্দির। আর সেই মন্দিরের মধ্যে বসে আছেন মা তারা এবং মা তারার মন্দিরে যারা পান্ডারা সবাই। এটি হচ্ছে চলমান মন্দির। তো দেখো তোমাদেরকে দূর থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি এই রথটাকে। তোমরা কারা কারা এই রথযাত্রার ভিডিওটি দেখে এনজয় করছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো দেখো কত ভিড়, দেখো দেখো আমি এখন আছি একদম মেন রোডের মাঝখানে, যেখানে প্রচুর গাড়ি ঘোড়া ভিড় থাকে সেইখানে। তো দেখো বর্তমানে সেই স্থান বর্তমানে কী অবস্থা দেখো, এবং পান্ডারা হাত বার করে করে মায়ের থেকে বিভিন্ন জিনিস, ফুল, বেলপাতা সব কিছুই কিন্তু ভক্তদেরকে দিচ্ছে, এবং মায়ের পায়ে চরণে সিঁদুর মাথায়ও কিন্তু নিচ্ছে, এবং সেই সিঁদুর মাথায় নেওয়ার জন্য মায়ের সন্তানরা ভক্তরা মাথা নিয়ে চলে যাচ্ছেন পান্ডাদের কাছে এবং অনুরোধ করছেন যে মায়ের একটু সিঁদুর একটু কপালে দিন, একটু মাথায় দিন। তো উনিও সেই কাজটি কিন্তু করছেন। তো এত ভিড়ের মাঝখানে সবাই তো পাচ্ছে না, কেউ পাচ্ছে কেউ হয়তো পাচ্ছে না। যারা পাচ্ছে না তাদের মনে অনেক আফসোস যে হ্যাঁ আমরা পাচ্ছি না, কিন্তু হ্যাঁ মা তারা তো কাউকে তো ফেরান না। তার পরবর্তীকালে ওরা হয়তো মা তারা হয়তো অন্য কোনো আশীর্বাদ হয়তো পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা একটা কথা তোমরা ভাবো, এই যে আমরা তারাপীঠে যাচ্ছি, এত যে কষ্ট করে লাইন দিয়ে মাকে দর্শন করছি, আমরা কি ভাবছি এত কষ্ট করে লাইন দিচ্ছি মাকে দেখার জন্য, এত ধৈর্যের পরীক্ষা মা আমাদের কাছ থেকে নিচ্ছে। এবার তোমরা ভাবো তো, মা প্রত্যেক দিন 365 দিন ওইভাবে বসে আছে, কত ভক্তরা আসছে মায়ের কাছে। মায়েরও তো বিশ্রামের প্রয়োজন, তাই না? মাও তো দেখো ওইভাবে সন্তানদেরকে আশীর্বাদ করে আছে, কত ভক্ত আসতেই থাকছে। আমরা একবার দেখি পুজোতেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, নিজের বাড়ি চলে যাচ্ছি, কিন্তু মা ওই জায়গাতেই বসে আছে। তো দেখো কি অবস্থা, দেখো আমি ঘেমে নিয়ে পুরো চান করে গেছি। জয় মা তারা, জয় শ্রীরাম। তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে ভক্তরা আসছে মায়ের কাছে, ফুল নিচ্ছে, বেলপাতা নিচ্ছে। তো মা এখন মন্দির থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে গেছে, এবং জানি না উনি কত দূর পর্যন্ত যাবেন। ওনার যত দূর ইচ্ছা উনি তত দূর যাবেন। তারাপীঠের রথযাত্রার এই ভিডিওটি তোমরা যারা দেখছো তোমরা অত্যন্ত ভাগ্যবান এবং পুণ্যবান, কারণ এই রথযাত্রার দর্শন করার সৌভাগ্য কিন্তু সবারই হয় না, কিন্তু তোমাদের হচ্ছে, কারণ তোমরা সৌভাগ্যবান, তোমরা মায়ের সন্তান। তাই তোমরা যেহেতু মায়ের সন্তান তোমরা পরম সৌভাগ্যবান। তো সেই সৌভাগ্যটাকে তোমরা আর একটু বাড়িয়ে নাও, ভিডিওটিকে শেয়ার করো, এবং একটি মা তারাকে ভালোবেসে একটি লাইক করতে কিন্তু ভুলো না। কারণ তোমরা যত লাইক করবে ভিডিওটি অনেক মানুষের কাছে যাবে, তাহলে কি হবে, সবাই দেখার সুযোগ পাবে। কারণ এই ভিডিওটি দেখা মানে মা তারার রথযাত্রার দর্শন করা। তোমরা হয়তো যেতে পারো না, কিন্তু এই ভিডিওটির মাধ্যমেও কিন্তু দর্শনের করতে পারো, এবং দর্শনেও কিন্তু পূর্ণ লাভ হয়। তাই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তুমি নিজে দেখো, তোমরা নিজেরা দেখো, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবারই মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, এইটুকু অনুরোধ রইল তোমাদের কাছে। এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন, অবশ্যই নোটিফিকেশানটা অল করবে, তাহলে আমার এই এত কষ্ট করে ভিডিও করাটা আমার কিন্তু সার্থক হবে। তাই আমি বলবো জয় মা তারা, জয় শ্রীরাম। তো দেখো মাতা তারা ক্রমশ এগিয়ে যাচ্ছে, এবং মা দেখছে যে বাহ আমার এত সন্তান আমাকে দেখতে এসছে। মা তারা তো পরম করুণাময়ী, দয়াময়ী। তাই মা তারা যে কী খুশি আজকে কী বলবো, কারণ আমি সামনে থেকে যখন আমি মা তারাকে দেখছি, মা তারার ওই হাসি মুখ, ওই প্রসন্ন মুখ দেখে আমার মনটা যেন ভরে গেল। এত কষ্ট, এই রোদে গরমে এত কষ্ট সব যেন দূর হয়ে গেল। মায়ের একটু হাসি, সত্যি মায়ের একটু হাসিতেই মন প্রাণ পুরো জুড়িয়ে যায়, ভরে যায়, মানে আমার বলার ভাষা নেই। কারণ আমি এখন এমন স্থানে আছি, আর তোমরা যারা দেখছো
অবশ্যই বলবো মা তারার আশীর্বাদ ধন্য তোমরা সন্তান, তাই তোমরা এই মা তারাকে দর্শন করছো। এবং দেখো এই একটি ছোট্ট রথ, এই রথটিও কিন্তু বেরিয়েছে এবং এই রথটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভেতরে কিন্তু গোপাল ঠাকুর আছে। এই গোপাল ঠাকুরের রথকে দেখে আমার মনটা আরও আনন্দে নিয়ে চললো, কারণ মা তারা এবং শ্রীকৃষ্ণ একসঙ্গে দুইজনা রথে করে নগর পরিভ্রমণে বেরিয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় মা তারা, জয় শ্রীরাম, জয় জগন্নাথ, জয় মায়ের ভক্তের জয়, কোটি কোটি ভক্তের জয়। এখানে দেখো মন্দিরে পান্ডারা কিন্তু সবাই একসঙ্গে নাচ করছে, কেউ কাসর বাজাচ্ছে, কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ ঢোলও বাজাচ্ছে। তো দেখো সবাই একসঙ্গে নৃত্য করছে, দেখো বাহ, এই দৃশ্যটি দেখতে কিন্তু বেশ লাগছে, দেখো বাহ। এবং এনাদের এইরকম আনন্দ করার দেখে সবাই কিন্তু এনাদেরকেও কিন্তু দেখছে, বাহ, এটাও একটি সুন্দর একটি দৃশ্য, বেশ সুন্দর। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম, এরপর তোমরা একটু নিজেরা এই রথযাত্রাটি একটু দেখো এবং উপলব্ধি নাও। অবশেষে তোমাদেরকে আমি মা তারাকে দর্শন করালাম, রথযাত্রার সমস্তটা তোমাদের সামনে তুলে ধরলাম পুঙ্খানুপুঙ্খভাবে। আশা করি আজকের এই রথযাত্রার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লেগেছে মা তারার রথযাত্রা? আমার তো দারুণ লেগেছে। আর যা ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর মাকে যখন টেনে নিয়ে যাচ্ছে, সে ঠেলাঠেলি মারামারি করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে কাটলো এই রথযাত্রা। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটি তোমরা দেখো, পরিবারের সকলকে দেখাও এবং সবারই মধ্যে শেয়ার করে দাও। আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা তারা। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।